আজকে আমার ফেসবুকের হিরোর জন্মদিন। তো ওর বয়স হচ্ছে 7 বছর, এইবার 8-এ পড়লো। আজকে এত ভয়াবহ গরম পড়েছে যে কেকের অবস্থা খুবই দুরবস্থা। তো 3টা কেক মোটামুটি ঠিক ছিল, আর একটা কেক হচ্ছে একদম ক্রিম ট্রিম গলে একদম একাকার অবস্থা। এইবার ওর জন্মদিনে 4 রকমের 4টা কালারের কেক আনা হয়েছে। তো একটার মধ্যে আবার ঈশার নাম লেখা হয়েছে। ভাই বোন 2জন হলে যে সমস্যা, মানে একজনের বার্থডে হইলেও আরেকজনকেও খুশি করতে হয়, নয়তো ঝামেলা হয়ে যায়। তো 3টা কেকের মধ্যে হচ্ছে আরাফের নাম লেখা হয়েছে, আর একটার মধ্যে হচ্ছে ঈশার নাম লেখা হয়েছে। আর গরমে ক্রিমগুলি এতই সফট ছিল, একদম ধরতে গেলেও হাতের মধ্যে লেগে যাচ্ছিল। সো এই তো এখানে 4 কালারের 4টা কেক, আর 4টাও কিন্তু ভিন্ন ভিন্ন ফ্লেভারের ছিল। এই প্রত্যেকটা কেক হচ্ছে পেস্ট্রি হাট থেকে আনা হয়েছে। আর এই যে জন্মদিনের হিরো কেক কাটার জন্য একদম প্রস্তুত। তো তার কিছু শর্টস নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম। সে তো স্থির হয়ে দাঁড়াতে পারছিলই না, অনেক কিছু করে তাকে 2-1টা ছবি নিতে পেরেছি। তারপর সব বাচ্চা পার্টিকে একসাথে নিয়ে হচ্ছে কেক কাটার পালা। আর আমার ছেলের অবস্থা দেখলে তো লজ্জায় ও একদম একাকার। ও কোনো গ্যাদারিংয়ে গেলে এত পরিমাণ লজ্জা পায় বলার বাইরে। তারপর সুন্দর মতো কেক কাটা হচ্ছিল। আর আরাফের এই কাজটাতে তার বোন হচ্ছে রাগ করেছে, সে চলে যাচ্ছে। তো তার এই কাজটা তার পছন্দ হয়নি। আমার ভাগ্নে একটু বেশি দুষ্টামি করে, ওই দুষ্ট বাচ্চা, বাট এমনিতে ও কথাও শোনে। তো এই তো একটু পরে ঈশা আবার চলে এসেছে এবং সবাইকে সুন্দর করে কেক খাওয়াচ্ছে আরাফ। তারপর এইদিকে হচ্ছে আমার ছেলেও হচ্ছে আরেক ঢং, ওকে ভাই এভাবে কেক খাওয়াই দিলেও খাবে না, ওকে আমি খাওয়াই দিতে হবে। তারপর হচ্ছে ওর পছন্দ হচ্ছে চেরি, তো চেরিটা চাইছে, তো ওই জন্য আগে একটু চেরি খাওয়াইলাম, তারপর হচ্ছে ও কেক খেয়েছে। এইবার হচ্ছে আরো সে গিফট পাওয়ার পালা। আমার ভাবি হচ্ছে ওকে একটা পান্ডা গিফট করেছে, পান্ডা পেয়ে তো হচ্ছে মহা খুশি। আর পান্ডাকে সমানে হচ্ছে ও চুমু খাচ্ছিল। এইবার ও আনপ্যাক করছে ওর বড় বোনের দেওয়া গিফট। ঈশা ওকে অনেক কিছু গিফট করেছে, আর অনেক চিঠি লিখেছে, অনেক প্যাকিং করেছে। প্যাকিং দেখে আমার মাথা ঘোরাচ্ছিল। ফার্স্টে হচ্ছে ওর টিফিন থেকে জমিয়ে জমিয়ে কিছু টাকাও প্যাকিং করেছে। তারপর বিভিন্ন পেপার দিয়ে হচ্ছে ও চকলেটকে র্যাপ করেছে। তো এগুলো হচ্ছে সব চকলেট, এবং সে সাথে খুব সুন্দর সুন্দর কিন্তু লেখাও লিখেছে। কিন্তু ওই লেখার মধ্যে আরাফের কোনো আগ্রহ নাই, ও লেখা পড়ছেও না, ও আছে শুধু ওর তালে। মানে কোথায় কোথায় চকলেট আছে আর কোথায় কোথায় টাকা আছে সে সেটা নিচ্ছিল। এত সুন্দর সুন্দর লেটার ঈশা লিখেছে, ওইগুলি নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। যেই পরিমাণ প্যাকিং ঈশা করেছে, সব প্যাকিং খুলতে ওর 10 মিনিটের মতো টাইম লেগেছিল, এবং সব শেষে ওর বোনকে একটা চুমু দিল এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। আর ও হচ্ছে আরও অনেক বেশ কিছু গিফট পেয়েছে, ওগুলো আমি ভিডিও শ্যুট করিনি। লাস্টে একটা চকলেট পেয়েছে, এবং সেই চকলেট থেকে আমাকে আবার একটা চকলেট গিফট করেছে। তো আমরা হচ্ছে বিকেলের দিকে ওদেরকে নিয়ে এখন ঘুরতে যাব, যেহেতু আরাফের জন্মদিন। আর আরশও হচ্ছে আরাফের সঙ্গটা পছন্দ করে, একসাথে ঘুরতে পছন্দ করে। তো ভাবলাম সবাই তো জন্মদিনে গিফট করেছে, আমি একটু ভিন্ন রকম কিছু করি। এছাড়াও হচ্ছে আরশের সালমা আপার আজকে বার্থডে ছিল, আমার ডান হাতের জন্মদিন। তো ভাবলাম সবাইকে নিয়ে একসাথেই যাই। তো সালমা আপু আমাদের সাথে গিয়েছিল। আর আরাফ আর আরশের হচ্ছে এই রেস্টুরেন্টটা ওদের হচ্ছে একদম বাড়ি ঘরের মতো, কারণ ওরা 2জন সেম রেস্টুরেন্টে সবসময় আসে। আর ওদের জাতীয় খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই, আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। তো এটা হচ্ছে ওদের জাতীয় খাবার, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে ওদের জাতীয় রেস্টুরেন্ট। তো ওদেরকে নিয়ে আসছি আজকে, যেহেতু বাচ্চাদের পছন্দ মতো। তারপর আমরা চলে এসেছি হচ্ছে ফুড ফ্যান্টাসিতে। মানুষজন খেয়ে দিয়ে বাসায় চলে যায়, আর আমরা হচ্ছে ফার্স্টে খেয়ে নিয়েছি, তারপর এবার হচ্ছে খেলাধুলা করব। তো ফার্স্টেই হচ্ছে বিভিন্ন রাইডের মধ্যে বাচ্চাদেরকে উঠালাম, আর ওরা সবচেয়ে বেশি এনজয় করেছে এই ট্রেনটাতে। আরও হচ্ছে এই ট্রেনটাতেই বেশি এনজয় করে, কারণ এটা তোর ভয় করে না। বাকি সব কিছুতেও মোটামুটি একটু ভয় টয় পায়। আর এইখানে হচ্ছে ওর হাতি মামার সাথে গল্প চলছিল। হাতি মামার একটা গান আছে না, হাতি রাজা কাহা চালা, তো এটাও হচ্ছে হাতি রাজাকে গিয়ে শোনাচ্ছিল। আর এইখানে এই যে আমার ভাগ্নি বাচ্চাদের রাইডে গিয়ে উঠে বসেছে, আমি ওকে হচ্ছে টিজ করছিলাম। আজকে আমরা 2জন বড় মানুষ হচ্ছে নীরব দর্শক, ওরা মজা করছিল। তো হঠাৎ করেই হচ্ছে আকাশটা একদম কালো হয়ে এসেছে, বলা যায় না কখন বৃষ্টি চলে আসে। আরও কিছুক্ষণ খেলার ওদের সাথে ইচ্ছা ছিল, তো বৃষ্টির জন্য হচ্ছে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এইভাবে ওর জন্মদিনটা গিয়েছে।